তোমাদের সাথে ঝগড়া, আমার সাথে তার ঝগড়া না। আমি আমার বোনকে দেখতে গেছিলাম। রিমার নাম মোরল বাড়ির থেকে কাইটটা দেওয়া হয়েছে। জেল থেকে খালি ছাড়া পাইয়া লই, ওর ফকিনের গোষ্ঠী আমি শেষ করে দেবো। ভাই চুপ কর। মোরল গ্রামে যাবো। আরে তুমি রিমার জামাই না? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ওই লতিফরে সহ্য করতে পারি না। তুই পারিস না তো কি হয়েছে, আমি পারি। ওকে আমার অনেক ভালো লাগে। তাড়াতাড়ি আইয়া পড়লেন, ঠিক আছে? মনে গ্যাপসে চলে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, আপনি আমার বাইতে কেমন আছেন বেআইন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বোমা, বোমা দেখা যাও কেডা আইছে। বেআইন সাহেব, আমি আরেকদিন আইছিলাম, ওই দিন আপনার বাড়ি পাই নাই। বুঝারি তো মোরল সাহেব, গরিব মানুষ, রিক্সা চালাইতে এনে যাইতে হয়, তাই পান নাই। বেআইন সাহেব, আমার কাছে ধনী গরিব সবাই এক। আমি কিন্তু অন্য মোরলের মতো না। আমরা জানি, বৌমা আমাকে কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? বাবাজি তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বেআইন সাহেব, আমি অল্প দিনের ছুটিতে আসছি, শীঘ্রই লন্ডনে চলে যাব। যাবার আগে রিমার জামাই বাবাজিকে আমাদের বাড়িতে তুলতে চাই। এইটা আপনি কি কইতেছেন মোরল সাহেব? আপনাকে বাড়ির কেউ তো রাজি না। আমি সবাইরে রাজি করামো, তাছাড়া আমরা তো এখন আত্মীয়, রাগে সবাই মাইনা নিতেছে না। চেষ্টা করে দেখি রাজি করাইতে পারি কিনা। না মানলে আমরাও যাইতে চাই না। বাবাজি, সবাই রাগ করে থাকলে তো শত্রুতা বাড়বো। আমি তো শান্তি চাই। সোহাগ, ঘরে তো চেয়ার দেয়, বিয়ের গুছ। বৌমা চলো বেয়ারে শরবত বানায় দিই। হ্যালো হ্যালো লতিফ, হ্যাঁ লোটাস বলেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি আপনাকে সম্মান করি তাই বলি। তুমি আমাকে তুমি করে বললে খুশি হব। কি রে, তুই কার সাথে কথা বলছিস? লতিফের সাথে কথা বলতেছি। ও আচ্ছা। কার সাথে কথা বলছো? সুলতানের সাথে। শোনো, আজকে আইসো, তোমার নতুন একটা জায়গায় নিয়ে যাবো, অনেক সুন্দর। সুন্দর জায়গা নিয়ে যাবা? সুলতানা যাবি? লতিফ অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবে। তোর শখ থাকলে তুই যা, আমার এত ইচ্ছা নাই। রাগ করিস কেন? লতিফ কষ্ট পাবে তো। আরে কারে কি কইতেছো? অগত্য মানুষের উপর জুলুম অত্যাচার আর কষ্ট দেওয়ানোর অভ্যাস। কিরে সুলতানা, তোরা নাকি অত্যাচার জুলুম কষ্ট দেস মানুষকে? কি ওই বেয়াদবের বাচ্চা এই কথা কইতেছে? দেখছো তোমার বোনের ব্যবহার, দেখছো কেমন কালো ধোয়ার মতো ব্যবহার। লতিফ বলতেছে তোর ব্যবহার নাকি কালো ধোয়ার মতো। ওই ফাজিলি তোর বদমাশের সাথে আমি কথা বলি না। এভাবে বলিস কেন? লতিফ তো অনেক ভালো ছেলে। ভালো ছেলে দিয়া তুই পানি খা। বোমা, মোরল সাহেব তো তুমি করে নিতে আইছে, কি করবা? আব্বা আপনি যা কইবেন আমি তাতেই রাজি। আব্বা, আমার কাছে জানি বিষয়টা কেমন লাগতাছে। মোরল নিজে যেহেতু মিলাই দিতে চাইতেছে, তাহলে মিললে যাওনি ভালো। এত লড়াই আমার কাছে আর ভালো লাগতেছে না। ওনারা যদি ভালো ভালো মিলা যেতে চায়, মিলা যাওয়াটাই আমি ভালো মনে করি। পরে যদি কোনো ঝামেলা হয়? আরে না, জ্যাঠার কথা মতো সবকিছু হয়। জ্যাঠা যা কয় তাই হয়। আমার আব্বা জ্যাঠার কথা মতোই চলে। তাহলে তো হয়েই গেল। তারপরও আব্বা, তুমি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নাও। আর একটু বুঝা তারপরে সিদ্ধান্ত দিই। বৌমা চলো রান্নাঘরে যাই, মেহমানের লেগে রান্না করতে হবে। সোহাগ, তুই মতিনের দোকানে যা, 100 চাল লিয়ে আয়। আমি বাজার থেকে একটা মোরগ লিয়ে আই। মোরল বাড়ির মোরল যেহেতু আইসে, দুপুরে খাওয়াই আই করে বিদায় দিন। আচ্ছা ঠিক আছে।